বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, লুটপাট, অগ্নিসংযোগ, মহিলাদের ধর্ষণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে উত্তাল শনিবার বিকেল হিন্দুরা একত্রিত হয়ে সরব হলো। প্রতিবাদে গর্জে ওঠে মৌন মিছিল সংগঠিত করে। এদিন হিন্দু জাগরণ মঞ্চের আহ্বানে হয় সংগঠিত এই দিনের মৌন মিছিল। এই মৌন মিছিলটি শুরু হয় শনিবার বিকেল 5:30 নাগাদ বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণ থেকে। মিছিল থেকে ধিক্কার জানানো হয় নারকীয় ঘটনার বিরুদ্ধে। মৌন মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় বিদ্যাপীঠ কন্যার কবি সুকান্ত মূর্তির পাদদেশের সামনে, যেখানে হয় সভা। আয়োজিত মৌন মিছিল ও সভাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ নাথ, বিশিষ্ট সমাজসেবী গৌতম দত্ত গুপ্ত ও প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্ব থেকে শুরু করে লেখক, বুদ্ধিজীবী সহ গুণীজনরা। বাংলাদেশের যে সমস্ত পুরাতন ধর্মীয় হিন্দু প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে ভাঙচুর করা এবং সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে, এর প্রতিবাদ জানিয়ে আমরা হিন্দু নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আজকে মৌন মিছিল, মুখে কালো কাপড় বেঁধে আমরা মৌন মিছিলে সামিল হয়েছি এবং আমরা বিদ্যাপীঠ কর্নারে একটা সভায় মিলিত হব। আমাদের দাবি থাকবে যে এই ধরনের যে একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে গণতান্ত্রিক একটা সরকারকে ক্ষমতাচ্যুত করে দিয়ে এই যে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলোর উপর যে অমানসিক অত্যাচার নামিয়ে আনা হয়েছে, নৈরাজ্য নামিয়ে আনা হয়েছে, তার জন্য যাতে একটা আন্তর্জাতিক কমিশন গঠন করে তাদেরকে ক্ষতিপূরণ এবং এর সঙ্গে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি প্রদান করা হয়। নতুবা আমরা আগামী দিনে হিন্দু নাগরিক সমাজ, বৃহত্তর হিন্দু নাগরিক সমাজ মিলে আমরা ত্রিপুরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ঘেরাও করব এবং আগামী দিনে এটার আন্দোলনকে আরও তীব্র আকারে আমরা নিয়ে যাব, এটা আমরা বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।